একটা কথা সাফ জানা দরকার সরকারকে, ইসলামের বিপক্ষে কোনো কমিশন, কোনো আইন কার্যকারী হবে না। এটা মুসলমানদের রুখে দিতে হবে। আমাদের ইসলাম, কোরআন সকল ধর্মের পবিত্র গ্রন্থ থেকে উন্মুক্ত এবং উপযোগী। এখানে কোনো বিতর্কের অবকাশ নাই। যে দেশে নারী ও শিশু মন্ত্রণালয় আছে, পৃথিবীর অন্য কোন দেশে আছে আমি জানি না, বাংলাদেশে সেটা আছে। সেই দেশে, যে দেশের সরকার প্রধান ছিলেন ফ্যাসিস্ট হাসিনা 16 বছর, বিরোধী দলের নেত্রী আমাদের খালেদা জিয়া, একই সময়ে স্পিকার নারী। এইখানে নারীদের কোথায় কমতি ছিল আমি জানি না। 16 বছর শেষ করতে পারেন নাই। এই সরকারে এসে এই নারী কমিশনের জন্য যে সরকারকে বানানো হয়, 16 বছর তো ছিল, কেন করেন নাই? মাঝখানে সুশ্রী দেওয়ার জন্য আসিফুজ্জামান নামটা আছে, আমি আর নাম নিতে চাচ্ছি না। মানে আমাদেরকে বিতর্কে ফেলার জন্য, জনগণকে মাঠে নামানোর জন্য, এটা উদ্দেশ্যপ্রণীত ভাবে এই কাজটা করা। আমাদের ভাবতে হবে এই দেশের নারীরা কেমন। আমাদের নারীরা অনেক মূল্যবোধ সম্পন্ন নারী। আমার পরিবার, আমার মা, আমার বউ, আমার 3 কন্যা, আমি তাদেরকে যেভাবে দেখি আমরা সবাই সেইভাবেই দেখি। যারা দেখে না তাদের এই সমস্যা, তারাই আছে এই কমিশনে। আমি আমার ব্যক্তি জীবন থেকে বলি, আমি বিদেশে ছিলাম আমার পরিবার নিয়ে, এক হোটেলে যাই, ইটালির এক হোটেলে। সেখানে আমি দেখলাম যে খরচ যেটা হিসাব করে গেছিলাম, খরচটা অর্ধেক প্রায়। আমি বেশ খুশি। আমার সাথে আমার পরিবার ছিল, আমাকে একটা বিল দেওয়া হওয়ার পরে আমি বেশ খুশি। বাঙালি মানুষ তো হিসাব করছি, একটা খরচটা কম দেখে আমার পরিবারকে আর একটা বিল ধরাই দিয়েছে। আমি এটা কি, এটা তো আমি অভ্যস্ত না। সেটা সেই 1994 সালের কথা। আমি তো আহমদ বনে গেলাম, ঘটনা কি? তারে বোঝাচ্ছি আমার বউ, একই রুমে ছিলাম, না তোমার ওয়াইফ কি হয়েছে, তাকে বের করতে হবে। এবং বেশ সিরিয়াসলি আমার বউকে চাপাচাপি করতেছে। এই সেই মানসিকতা নিয়ে যদি আপনি কমিশন করেন, তাহলে বাংলা সেটা চলে না ভাই। অনেক কথা বলার আছে, আমাদের কত সম্মানের জায়গায় আছে। আমার নারীরা আরবের নারী না, তার অভ্যস্ত সতীন নিয়ে। আমাদের নারীরা কিন্তু আমাদের 4টা বিয়ার সুযোগ দিলে আমরা কিন্তু অভ্যস্ত না। আমাদের সমাজ আমার বাচ্চাটা চায় না। ইভেন আমি অনেক জায়গায় যাই, ছবি তোলার সময় খেয়াল করে আমার পাশে মেয়ে আছে কিনা, ওটা তো ছবি তুলে ফেলে এমপি হতে বলবো বাসায় গেলে। এটা আমাদের কালচার, আমাদের মূল্যবোধ। আমরা কখনোই নারীকে পণ্য হতে দিব না। আজকে যাদের জন্য বলতেছে সংস্কার বা শ্রমিক, কদিন পরে বলবেন যে পে কমিশন লাগবে, এসব আদালত বন্ধ করতে হবে। তার জন্য করতেছেন এটা। আমাদের মধ্যে কিছু উশৃঙ্খল পুরুষ আছে, তাদের জন্য যেখানে এই অনৈতিক কর্মকাণ্ড হয়, পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা করা। আমরা উন্নত পরিবেশে তাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল, আমরা ইন্ডাস্ট্রি করে দিই, নারী শ্রমিক ইন্ডাস্ট্রি। ওর ওখানে চাকরি করুক, বেতন বেশি দিয়ে হোক, সম্মানের জায়গায় রাখি, একটা পার্সেন্টেজ দিয়ে দিই। এরা গেলে এদেরকে চাকরি 8% কোটা দিতে হবে, থাকার ব্যবস্থা করে দিই, সবাই যেন সম্মানের সাথে দেখি। তা না করে আপনি একটা উশৃঙ্খল সমাজ সৃষ্টি করার ব্যবস্থা করতেছেন। আমাদের নবীজি যারা করছেন বা আমাদের পূর্বপুরুষ যারা ইসলামে ছিলেন, তাদের সমাজ ব্যবস্থা ছিল অন্যরকম। আমাদের ভাবতে হবে আমাদের অন্য সমাজ ব্যবস্থা আমরা আছি। আল্লাহ রহমত যদি মনে করেন আমরা যেই সমাজ ব্যবস্থা আছি, স্বর্গীয় সমাজ ব্যবস্থা আছে। আমরা বাঙালি মুসলমান যারা একদম স্বর্গীয় সমাজ ব্যবস্থা আছে। আমাদের বাচ্চা কথা যেভাবে আমরা মানুষ করি, সেদিকে স্যার ছিলেন একটা অনুষ্ঠানে, একই অনুষ্ঠান, আমাকে একটা প্যাকেট দেওয়া গেল খাবারের জন্য। আমি এটা নিজে না খেয়ে সরাসরি বাসায় নিয়ে গেলাম, বউ একসাথে খাবো। পরে বললাম না, আমার মেয়ে খাবে। এটি আমার মূল্যবোধ। আমি আমার নারীকে আমি এইভাবে দেখি, মাকে আমি এইভাবে দেখি। এই একটা সমাজ ব্যবস্থাকে আমরা নষ্ট করতে পারি না।